গাইস ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে কথা বলে দিল্লির টিম নিয়ে বন্ধুরা। দিল্লি ক্যাপিটালসের যে টিমটা করা হয়েছে, আর এই টিমসে বন্ধুরা তোমাদের বলে দিই KL রাহুল কিন্তু মেন ক্যাপ্টেন থাকবে। সৌরভ গাঙ্গুলি যে টিমটা করেছে বন্ধুরা ইন্ডিয়া টিমের, মানে সৌরভ গাঙ্গুলি, এটা হচ্ছে সৌরভ গাঙ্গুলির মেন টিম। দাদা অর্থাৎ দাদা এই টিমটাকে হচ্ছে বন্ধুরা তোমাদের বলে দিই রেকমেন্ডেশন করছে, দিল্লিকে জেতানোর হচ্ছে চেষ্টা করবে। আর রাহুল কিন্তু এই টিমের ক্যাপ্টেন থাকবে। KL রাহুল বন্ধুরা ইম্পর্টেন্ট খেলবে, রাইট হ্যান্ডের ব্যাটসম্যান, বল তো করে না, উইকেট কিপার করবে। আর আমি তোমাদের বলে দিই ইম্পর্টেন্ট যারা 4 ওভার বল করছে, কুলদীপ যাদব বন্ধুরা চোখ বন্ধ করে বিশ্বাস করা যাবে, লেগ ব্রেক গুগলি বল করবে। আর বন্ধুরা এখানে ম্যাচ ডুবাবে শুনে রাখো, খারাপ খেলবে মিচেল স্টার্ক বন্ধুরা, পুরো ফ্লাপ ম্যান, ঠিক আছে। প্রত্যেক বলে এ মার খায়, বিশেষ করে রান খাওয়ায় বেশি, কিন্তু বন্ধুরা ভয়ানক বলার। কি বল করবে, লেফট আর্ম ফাস্ট মিডিয়াম টাইপসে বল করে, কিন্তু তাও হলেও বন্ধুরা ম্যাচ ডুবাবে শুনে রাখো। ইম্পর্টেন্ট মানে বল করবে, বিশেষ করে 4 ওভার কনফার্ম বল করছে টি নাটরাজন বন্ধুরা, লেফট আর্ম ফাস্ট মিডিয়াম টাইপসের বল করবে, ডেঞ্জারাস বলার নাটরাজন বন্ধুরা মিচেল স্টার্কের তুলনায় ভালো বলার, ঠিক আছে। মোহিত শর্মা বন্ধুরা ভালো বলার, রাইট আর্ম ফাস্ট মিডিয়াম টাইপসের বল করবে, দিয়ে তোমরা বল করবে, কনফার্ম 4 ওভার বল করছে শুনে রাখো বন্ধুরা। তোমাদের বলে দিই আকসার পাটেল বন্ধুরা স্লো লেফট আর্ম অর্থোডক্স টাইপসের গুগলি বল করে বন্ধুরা, এ কিন্তু 2 ওভার অথবা 3 ওভার বল করতে পারে, কিন্তু গ্যারান্টি নয় যে 4 ওভার বল করবে, এটা শুনে রাখো। এখানে গ্যারান্টি বন্ধুরা কুলদীপ যাদব কিন্তু লেগ ব্রেক গুগলি বল করবে, যেহেতু সেদিক থেকে টানা 4 ওভার মানে বল করবে, গ্যারান্টি মানে গ্যারান্টি কুলদীপ যাদব বন্ধুরা বল করবে আর উইকেট নেবে, এটা কমন ব্যাপার, ঠিক আছে। আর ওপেনার ব্যাটসম্যান তোমাদের বলে দিই ফ্যাব ডুপ্লেসিস আর হচ্ছে জ্যাক ফ্রেজার মেগার, এর মধ্যে ইম্পর্টেন্ট খেলবে বন্ধুরা শুনে রাখো। জ্যাক ফ্রেজার মেগার কিন্তু ইম্পর্টেন্ট খেলবে, দাঁড়িয়ে ছক্কা মার, মানে কথায় কথায় ছক্কা, এরকম ব্যাটসম্যান বন্ধুরা, ঠিক আছে। মানে মানে ওপেনার ব্যাটসম্যান বন্ধুরা এ আউট সহজে হয় না, কিন্তু স্পিন বলেও আউট হওয়ার চান্স বিশেষ করে আছে। তাও বন্ধুরা স্পিন বলে হলেও বন্ধুরা দাঁড়িয়ে ছক্কা মারে, এরকম প্লেয়ার, ঠিক আছে। জ্যাক ফ্রেজার মেগার ডেঞ্জারাস ব্যাটসম্যান হতে পারে, বিশেষ করে দিল্লির টিমে। মুকেশ কুমারকে যদি খেলায় বন্ধু তোমার টিমে রাখবে, কারণ রাইট আর্ম ফাস্ট মিডিয়াম টাচে বল করে আমাদের ইন্ডিয়া টিমে কিন্তু খেলে। আমি তোমাদের বলি মুকেশ কুমার কিন্তু ভালো বলার, ঠিক আছে, তোমরা টিমে মানে ট্রাই করবে। আশুতোষ শর্মাকে যদি খেলায় বন্ধুরা তোমার টিমে রাখবে, মিডিল ওভারে কিন্তু রান করে। আশুতোষ শর্মা কিন্তু হিটম্যানের কাজ করে, 6 মারা প্লেয়ার বন্ধুরা শুনে রাখো। আর এখানে খারাপ খেলবে বন্ধুরা ইংলিশ প্লেয়ার, ঠিক আছে, হ্যারি ব্রুক বন্ধুরা, ইংল্যান্ডের প্লেয়ারকে কিনেছে টাকা দিয়ে শুনে রাখো। আর এই ইংল্যান্ডের প্লেয়ার বন্ধুরা ফ্লাপ খেলবে, নাম হচ্ছে হ্যারি ব্রুক বন্ধুরা, লেফটি ব্যাটসম্যান, অফ স্পিন গুগলি বলে ফেঁসে যায়, আউট হয়, খুব তাড়াতাড়ি আউট হয় বিশেষ করে, ঠিক আছে। অফ স্পিন গুগলি বল করলেই আউট হবে হ্যারি ব্রুক বন্ধুরা, একদম নিলে হবে না, মানে ম্যাচ ডুববে, তোমরা যে নেবে সে তো ম্যাচ ডুববে শুনে রাখো বন্ধুরা। তোমাদের বলে দিই ইম্পর্টেন্ট খেলবে বিশেষ করে টিস্টান স্টাম্পস বন্ধুরা, রাইট হ্যান্ডের ব্যাটসম্যান, নিজে অব্রে গুগলি বল করে, ইম্পর্টেন্ট খেলতে পারে টিস্টান স্টাম্পস বন্ধুরা। আকসার পাটেল বন্ধুরা ফ্লপ খেলার চান্স আছে, কারণ কি বন্ধুরা লেফটি ব্যাটসম্যান, অফ স্পিন গুগলি বল আউট হয়, কিন্তু বল করে সেই দিক থেকে কিন্তু ইম্পর্টেন্ট হবে আকসার পাটেল বন্ধুরা। এবার আমি তোমাদের বলি বন্ধুরা 3 নম্বর ব্যাটিং করতে লাভবে বিশেষ করে অভিষেক পোরেল। আর এই অভিষেক পোরেল বন্ধুরা আমি তোমাদের বলে দিই লেফটি ব্যাটসম্যান, অফ ব্রেক গুগলি বল আউট হয়, একদম নিলে লাভ নেই বন্ধুরা, এও ম্যাচ ডুবাবে শুনে রাখো। খারাপ খেলে বিশেষ করে অভিষেক পোরেল, হ্যারি ব্রুক, ঠিক আছে। আর হচ্ছে বন্ধুরা শুনে রাখো করুণ নায়ার, এই 3টে হচ্ছে ব্যাটসম্যান কিন্তু ফ্লাপ খেলবে। আর বলারের দিক থেকে বন্ধুরা বলে দিই মিচেল স্টার্ক কিন্তু পুরো ফ্লপ খেলার চান্স বিশেষ করে আছে, কারণ কলকাতার এর আগে খেলতো বন্ধুরা, প্রত্যেক ম্যাচে কিন্তু রান দিয়েছে আর ম্যাচ ডুবিয়েছে, কলকাতার নাম খারাপ করেছে বিশেষ করে মিচেল স্টার্ক। আর এই মিচেল স্টার্ক এখন গেছে দিল্লির টিমে, তাহলে বুঝতে পারছো দিল্লির টিমে গিয়ে সেখানে কিন্তু ভালো খেলতেও পারে, আবার খারাপও খেলতে পারে। আশা করা যাচ্ছে যে খারাপ খেলার চান্স বিশেষ করে আছে, কারণ বন্ধুরা লেফট আর্ম ফাস্ট বলার, ঠিক আছে, লেফট আর্ম ফাস্ট বলার। আর যারা রাইট হ্যান্ডের মানে ব্যাটিং করবে তারা কিন্তু লেফট আর্ম ফাস্ট বলে কিন্তু ফাটাবে, এটা হচ্ছে মাথায় রাখতে হবে তোমাদেরকে। কিন্তু লেফটি ব্যাটসম্যানদের কিন্তু আউট করতে পারবে মিচেল স্টার্ক, যারা কিন্তু রাইট হ্যান্ডের ব্যাটসম্যান তারা কিন্তু বিশেষ করে মিচেল স্টার্কে বলে কিন্তু মারবে, এটা মাথায় রাখতে হবে তোমাদেরকে। কে কার বলে মারে এটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার, বোঝা গেল বন্ধুরা। এর মধ্যে কোনো খাস দেখতে পাচ্ছি না যে ভালো খেলতে পারে বন্ধুরা, ঠিক আছে, সব নর্মাল প্লেয়ার বন্ধুরা। এখানে আমি বলি এই টিম করে কিন্তু দিল্লি কিন্তু টপি নেবে কিনা এটা একটা কনফিউশনের ব্যাপার আছে বন্ধুরা। আমি তাও বলি বন্ধুরা টপি নিতে পারবে না, ঠিক আছে, আমার অতটা দিল্লির ওপর মানে গ্যারান্টি নেই। এই 25 সালে কিন্তু এই টিম করে বন্ধুরা কখনো সম্ভব না, যেখানে হচ্ছে মানে কলকাতা, এর তুলনায় কলকাতার টিম অনেকটা শক্তিশালী আছে, পাশাপাশি কি বন্ধুরা চেন্নাই আরও বেশি শক্তিশালী, হায়দ্রাবাদ কিন্তু আরও বেশি ডেঞ্জারাস টিম হয়ে গেছে। আর এই তার তুলনায় বোধহয় দিল্লি এই টিম করে কিন্তু হচ্ছে মানে জিততে একটা চান্স কম আছে, ঠিক আছে। এখানে এখানে ফ্লপ খেলবে তো আমি বলে দিলাম এই কজন ফ্লপ খেলবে, আকসার পাটেল, হ্যারি ব্রুক, মিচেল স্টার্ক, আর হচ্ছে বন্ধুরা শুনে রাখো কারুণ নায়ার, এরা এই যে 4 জনের কথা বললাম এরা কিন্তু ফ্লপ খেলার চান্স বিশেষ করে আছে। আর জ্যাক ফিজার মেকার কিন্তু ব্যাটিংয়ের দিক থেকে ডেঞ্জারাস খেলবে, ঠিক আছে, ব্যাটিংয়ের দিক থেকে জ্যাক ফিজার মেকার আর ডুপ্লেসিস এই 2 ব্যাটসম্যান কিন্তু ডেঞ্জারাস খেলতে পারে, রাহুল আর এদিকে টিস্টান স্টাম্পস আছে। মোটামুটি 4 জন ঠিক আছে, 4 জন ব্যাটসম্যান হলে হবে না, বলিংয়ে হচ্ছে দুর্বলতা হলেই মানে সে টিম গেল। যে টিমের বলিং শক্তিশালী থাকবে সে টিম কিন্তু আইপিএলে কিন্তু ট্রফি নেবে, ঠিক আছে, শুনে রাখো। যার বলিং খারাপ সে কিন্তু ম্যাচ ডুববে।
আর এখানে কোনো সেরকম ভালো স্পিন বলার নেই, একমাত্র কুলদীপ যাদবই লেগ ব্রেক গুগলি বল করে, বাদ দেখি অন্য যে সমস্ত বলার আছে এদের উপর কোনো ভরসা নেই বন্ধুরা। অজয় মণ্ডল বেকার প্লেয়ার, ঠিক আছে, কোন আগের ম্যাচ খেলেছে ফালতু ফ্লপ, মানে ফ্লপ খেলেছে, ঠিক আছে। এইসব অজয় মণ্ডলকে দিয়ে কোনো কাজ হবে না বন্ধুরা, ঠিক আছে। অজয় মণ্ডল যদি খেলে টিম থেকে ড্রপ আউট করে বন্ধুরা। বলিংয়ে দুর্বলতা আছে, অজয় মণ্ডল বল করলে তো মার খাবে, ঠিক আছে, ফ্লপ খেলার চান্স বিশেষ করে আছে, শুনে রাখো, ঠিক আছে। সো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করবো, ফের নেক্সট ভিডিও দেখা হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।